ঘরেই যদি বানানো যায় এত সহজভাবে এত সুন্দর পারফেক্ট রেসিপি, তাহলে বাইরে থেকে ভেজালালা খাবার খাবার কি দরকার বলেন তো? স্বাস্থ্যের ক্ষতি, সবকিছুরই ক্ষতি। এই জন্য ঘরের খাবার সব থেকে বেশি। তো আসেন আমি ঘরে আজকে কি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এই যে একটা কাপ, এই কাপে আমি হচ্ছে মেপে আটা নিয়ে নিব 1.5 কাপ। 2 কাপই নিলাম কারণ বাসায় মানুষ বেশি আমার। তারপরে এখানে আছে গুঁড়া দুধ। এই যে এখানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপের মতো। একদম সম্পূর্ণ বাসায় থাকা রেসিপি দিয়ে আপনারা টেনশন ফ্রি ভাবে বানাই ফেলতে পারবেন। যে গুঁড়া দুধ দিলাম, তারপরে যে চিনি দিলাম 3 চামচ মতো, চা চামচের 3 চামচ চিনি দিয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে মনে হয় ভালো লাগছে, তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট রেখে যাবেন ভালো খারাপ মতামত। তারপরে যদি মনে হয় তাহলে শেয়ার করবেন। এগুলা সব আমি একসাথে মিক্সড করে নিলাম। স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খান সেরকম লবণটা একটু দিলে ভালো লাগে, টেস্ট লাগে এজন্য। তারপরে আমি দিয়ে দিব ইস্ট। ইস্ট সব থেকে জরুরি একটা জিনিস, এটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার ডোটাও পারফেক্ট হবে না। 1 চামচ, চা চামচের 1 চামচ ইস্ট দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। তারপরে দিব সরিষার তেল। সরিষার তেল 3 টেবিল চা চামচ দিলেই হবে। মিক্সড করার পরে এখানে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি। তো যতটুকু আটা দিয়েছি তার থেকে তার অর্ধেক পানি দিতে হবে। অনুমান করতে পারছেন এটা কি হবে। ইস্ট কিন্তু আবার বেশি দেওয়া যাবে না, ইস্ট বেশি দিলে গন্ধ করবে। এখন এটা আমি হাতের সাহায্যে মথে নিব। এই যে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রাখবো। তো এখন হচ্ছে চিকেন মশলা বানানো হবে, তো ওইটার জন্য আমার মশলা শেষ হয়ে গেছে, মশলা করব। তো চলেন মশলাটা করি আর গল্প করি। কারণ মাছ মাংস রান্না করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই মশলা। মশলা ছাড়া কোনো কিছু খেতে টেস্ট লাগে না। মশলা রেডি করতে করতে আমার ওইদিকে রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে আবার ফেরত আসছি। আটার ডোটা রেস্টে রেখে আমার এই যে মশলা করা কমপ্লিট। যে মশলাগুলো এখন বক্সে ঢালছি। এই যে আমার এখানে 5টা হয়েছে 2 কাপ আটাতে। এবার আমি এটা সুন্দর করে করে নেব। এখানে আটা একটু ছড়াই নিব আগে, তারপরে এই যে হাত দিয়ে এইভাবে একটু করে নেব। বানানো কমপ্লিট। একটু মোটা রাখতে হবে, আমি মোটা রেখে দিয়েছি। এই যে আমি পাতিলটা নিয়ে নিয়েছি, পাতিলটা এখন আমি চুলায় বসাবো। থাক। আর এই যে আমার এখানে সব আমি একবারে বানাই নিয়েছি, এখন একটা একটা করে করবো। এটা গরম হয়ে গেছে, আমি এখন একটা দিয়ে দিব। দেওয়ার আগে উপরে আমি একটু পানি ব্রাশ করে নেব। যাদের ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে করবেন, আমার কাছে ব্রাশ নাই।
সেজন্য আমি হাত দিয়ে করলাম। একটু পরে দেখবেন ফুলে উঠবে, একদম চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। আর যে পাশে পানি দিবেন ওই পাশে দিয়ে দেবেন। ফুলে উঠছে, কাছ থেকে দেখো, এই যে একদম ফুলে যাচ্ছে সুন্দরভাবে, এই যে ফুলে ফুলে উঠেছে। এই যে রুটিটা কত সুন্দর ফুলে গেছে। এখন এইভাবে একটু তাপ দিতে হবে। এই যে এই যে দেখা, এই যে কত সুন্দর হয়েছে। এই যে আমার তান্দুরি রেডি, সাথে চিকেন মশলা। খেয়ে দেখাতে পারছি না, আপনারা কমেন্ট করবেন অবশ্যই কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।